আসলে কৃষকের তো লজ্জা নেই, কৃষকের লজ্জা, বাপের জমি বেঁচে হলে ও যে অভ্যেস ও করবেই। 1150 টাকার ধান ঘরে তুলতে কৃষককে গুনতে হচ্ছে গড়ে 1000 টাকা। হঠাৎ করেই শ্রমিক সংকটে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ন্যায্য মূল্য না মিললে মোটা অঙ্কের লোকসান গুনতে হবে বলে দাবি কৃষকের। চালের দাম বেশি, ধানের দাম নেই কেন? দানের দাম নেই। মাঠে সোনালী ধান ফলাতে মাসের পর মাস পরিশ্রম করেন কৃষক, কিন্তু সেই ধান কেটে মাড়াই করে হাটে নিয়ে বিক্রি করতে গিয়ে এখন বড় সংকটে পড়ছেন তারা। কৃষকরা বলছেন যে ধান মন প্রতি 1150 টাকায় বিক্রি করছেন, সেই ধান কাটতেই একজন শ্রমিকের পিছনে গুনতে হচ্ছে 1000 থেকে 1100 টাকা মজুরি। উৎপাদন খরচের সঙ্গে শ্রমিক সংকট ও বাজার দরের এই অসামঞ্জস্যে হতাশ কৃষকরা। বর্তমান হাটের যে অবস্থা, ধান 1100 টাকা বিক্রি হচ্ছে, আর জন 1000 টাকা, 1050 এরকম। বর্তমান চাষির যে অবস্থা, ধান করার মতো নেই। এলাকা জন নিয়ে খুব সংকট, বাইরে থেকে জন আনা হচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না। আমাদের জোনের দাম, সারের দাম, পানির দাম, সর্বদিকে দাম বেশি। সেই উপলক্ষে আমরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছি না। এইবার জোন কত করে যাচ্ছে? এইবার জোন 1000 টাকা করে পিস। তেল, সার এর দাম কমাতে হবে, ধানের দাম বাড়াতে হবে, তাহলেই আমাদের দ্বারা সম্ভব হবে। আমরা ওদিকে দাম সব জায়গায় বেশি, ধানের দাম নেই, তাহলে আমরা কি করে করবো? এইভাবে যদি থেকে যায় তাহলে তো আমাদের বিটে বাড়ি বিক্রি করা ছাড়া কোনো পথ থাকবে না, করে আমাদের ঘাটতি পূরণ করতে হবে। শুধু ধান কাটা নয়, মাড়াই, পরিবহন, সার, সেচ, বীজের খরচ যোগ করলে উৎপাদন ব্যয় আরো বেড়েছে। এতে মৌসুম শেষে লাভ নয়, উল্টো ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বলে দাবি কৃষকের। একটা বীজতলা তৈরি করতে গেলে নাঙল দিয়ে, মই দিয়ে, জন দিয়ে একটা জনের দাম ওই সময় গেছে 700 টাকা করে। এক এক বীজতলা দিয়ে বানায় গুছায় এই পর্যন্ত আসতে গেলে এক এক বিঘা জমিতে কম করেও খরচ হয়েছে 24 থেকে 25,000 টাকা। এক বিঘা জমিতে আমরা ফসল পাচ্ছি 18 থেকে 20 মন, এবং বিচেলি পাচ্ছি 1.5 থেকে 2 কাউন। এক কন বিচেলির দাম এই বর্তমানে বিক্রি হচ্ছে 1500-2000 এরকম টাকা। আর হাটে ধান বিক্রি করতে গেলে বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা। তাহলে আমাদের টোটাল এই পর্যন্ত খরচ হচ্ছে এবারে 27 থেকে 28,000 টাকা। আমরা পাচ্ছি 18, সরকার আমাকে দিচ্ছে 17 থেকে 18,000 টাকা। তাহলে আমাকে তো আপনাদের জমিদারি নিয়ে বেশি কিনে নিয়ে যেতে হবে। এই কারণে দিন দিন এই যে কৃষি জমিটি সব বাড়িঘর ধরে যাচ্ছে। যে ধান করেছি, সামনের বার তো আর করার কোনো লাইন নেই। যে পরিমাণে সারের দাম, তেলের দাম, তারপরে আছে যে পরিমাণে জনের দাম দিতে হচ্ছে 1000 টাকার উপরে জনের দাম, আর কিভাবে সম্ভব? ধান করা আর সম্ভব হচ্ছে না। ধানের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন কৃষকরা, যার প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তাতেও। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।